করতে। তো তাদের কাছ থেকেই মা এই নিয়মগুলো শিখেছে। আসলে শুধু জামাই নয় রে, সন্তানের মঙ্গল কামনায় এই নিয়মগুলি পালন করা হয়। তালপাতায় মোড়া যে গাছটি রয়েছে, ওর মধ্যে রয়েছে 7 রকমের ফল, আর তার উপরে সিঁদুরের ফোঁটা। ওই গাছটি বাবা লাল তাগা দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে। তার সাথে রয়েছে ফুল, ফল, বেলপাতা, ধূপকাঠি, মিষ্টি, খই, দই, বাতাসা। তো আসলে এই নিয়মটা গঙ্গায় পালন করতে হয়। তো বাড়ির আশেপাশে তো আর গঙ্গা পাচ্ছি কোথায়, তাই প্রতি বছর পুকুরেই যাওয়া হয় এই নিয়মকানুন পালন করতে। তো পুকুরে গিয়ে দেখি সর্পসুন্দরী পাশেই শুয়ে আছে। তো আমি তো প্রথমে দেখে আচমকা ভয় পেয়ে গিয়েছিলাম। তো তারপর আমাদের পায়ের আওয়াজে পুকুরের জলে চলে গেল। তা মা বলল, যাই হোক, ভালোই হয়েছে, এনার দেখা পাওয়া নাকি খুব ভালো। তো মায়ের মন আরও খুশিতে ভরে গেল। তো নিয়মকানুন পালন করে আমরা চললাম বাড়ি গিয়ে শুরু হলো আশীর্বাদ পর্ব। আর এই জামাই ষষ্ঠী যেহেতু অরণ্য ষষ্ঠী, তাই নতুন বস্ত্র, উপহার, ফল, ফলাদি, মিষ্টি ও তালপাখা ধোয়ার জল আশীর্বাদ হিসেবে উপহার দেন শাশুড়ি মায়েরা। মানে বলো, মানে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। বড় দিদি বড় হয়ে গেছে। ভালো থাকো, ভালো পড়াশোনা হোক, শান্ত হও। এবার বড় দাদা তুমি জান, বড় দাদা দিদির দিকে তাকাও, বাবার দিকে তাকিয়েছে। বাবু মোবাইল আছে, জায়গা ভালো থাকো, শান্ত থাকো, পড়াশোনা ভালো হোক। ভিডিও অবস্থা